চলো আজকে জানা যাক কি করে গ্যাস সিলিন্ডার বুক করবে হায়দ্রাবাদ। Hello friends, welcome back to my channel. Welcome to a new vlog of Amar Thikana. আজকে তো ভ্লগ না, এটা একটা খুব ইনফরমেটিভ একটা ডিটেলস আর কি তোমাদের আজকে আমি দিতে চাইছি। যেহেতু আমি হায়দ্রাবাদে মুভ করেছি, ইটস আ নিউ সিটি ফ্রম কলকাতা টু হায়দ্রাবাদ। তো যারাই তোমরা চাকরি ক্ষেত্রে হায়দ্রাবাদ মুভ করতে চাইছো বা যে কোনো ক্ষেত্রেই মুভ করতে চাইছো, তাদের ফ্যামিলি নিয়ে যদি আসো তাহলে আমি একটুখানি ইনফরমেশনটা দিয়ে দিই যে কি করে তোমরা গ্যাস অ্যাভেল করতে পারবে। কারণ গ্যাস ছাড়া তো আমাদের চলবে না লাইফ। আর গ্যাসের জন্য কি কি দরকার হবে, কি কি ডকুমেন্টস দরকার হবে, সব আমি এই টোটাল ভিডিওটাতে বলে দিচ্ছি। তো প্রথমে আমরা এসছিলাম হচ্ছে 3rd of March, আর 1 মাস আমাদের ইন্ডাকশন ওভেনেই চলছিল। কিন্তু কথাটা হচ্ছে ইন্ডাকশন ওভেনে ইলেকট্রিসিটির বিল অনেকটা বেশি আসে, কারণ আমাদের যে ইন্ডিয়ান ফুড মানে হচ্ছে রাইস, ভাত, ডাল। আর যেহেতু তোমরা জানো যে মাও আমার সাথে এসছে, মা খুব একটা ইন্ডাকশন ওভেনের ওপরে আর কি অতটা নির্ভরযোগ্য বা প্র্যাকটিস নেই। তো মা প্রথম দিন থেকেই বলেছে যে গিয়ে ওখানে আমি করব, গ্যাস কিনবো, গ্যাস কিনতে হবে। তো যাই হোক, তো গ্যাসের জন্য প্রথমে তোমাদেরকে দরকার হবে ডকুমেন্টস হচ্ছে আধার কার্ড বা প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, হ্যাঁ ভোটার আইডি কার্ডও লাগবে, সরি। আধার কার্ড, প্যান কার্ড আর ভোটার আইডি কার্ড। আধার কার্ডের আধার কার্ড যেটা তোমরা ওই আধার কার্ড অ্যাপে যেটা আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো, ইনফ্যাক্ট ওখান থেকেই ডাউনলোড করতে হয়। আর প্যান কার্ডের জেরক্স আর 2টো ছবিও লাগবে, পাসপোর্ট সাইজ ছবি। আর যে বাড়িতে তোমরা রেন্ট আছো সেই রেন্টেড এগ্রিমেন্ট বা রেন্টের অ্যাড্রেস। আমি যেরকম মানে 1 মাস পর আমি নিয়েছিলাম, মানে 3rd of March আমি এসেছিলাম, আর নিয়েছিলাম হচ্ছে গ্যাস, নিয়েছিলাম হচ্ছে সিলিন্ডার কানেকশন, নিয়েছিলাম হচ্ছে আমি বলে দিচ্ছি কবে, ওকে 25th of March আমি নিয়েছিলাম। আমি দেখাচ্ছি পেপারটা পুরোটা। তারপরে নিয়ারেস্ট কোনো গ্যাস সার্ভিসের, রেজিস্টার্ড গ্যাস সার্ভিসের দোকানে যাবে। অ্যাকচুয়ালি আমার এখানে অফিসে একটা বন্ধু, মানে আমরা একসাথে জয়েন করেছিলাম, সে আর কি তার বাবা আর কি আমাকে হেল্প করেছিলেন একটা গ্যাস সার্ভিস স্টেশনে আর কি খবর দেওয়ার জন্য যে কোনটা অথেন্টিকেট গ্যাস সার্ভিস। তো আমরা নিয়েছি হচ্ছে ইন্ডিয়ান গ্যাস, ওকে। অ্যান্ড ও আমাকে বলে দিয়েছিল যে কি নিতে হবে। তো 2 রকম টাইপের গ্যাস হয়, একটা হয় সিঙ্গেল আর একটা হয় হচ্ছে ডাবল, ওকে। এবার ডাবল হোক বা সিঙ্গেল হোক, যাই হোক না কেন, যেটাই তোমরা নেবে তার জন্য একটা ডিপোজিট মানি দিতে হয়। আর টোটালটাই ওরা দিয়ে দেয়, মানে টোটাল অ্যামাউন্ট প্লাস রানিং একটা তোমাকে ভর্তি সিলিন্ডার দিয়ে দেবে, প্লাস একটা নতুন গ্যাস স্টোভ দিয়ে দেবে, ওকে। অ্যান্ড সেটা তোমরা কিছুক্ষণ পর একটা ভিডিওতে দেখতে পাবে যে সেটা সেট আপও হয়েছে। এবং আমার টোটাল সিঙ্গেল সিলিন্ডার আর গ্যাস স্টোভ নিয়ে সিলিন্ডার আর গ্যাস স্টোভ, সরি আমি একটু হাঁপিয়ে গেছিলাম, সিলিন্ডার আর গ্যাস স্টোভ নিয়ে আমার পড়েছিল হচ্ছে ওই অ্যারাউন্ড 7,000 টাকা, যেহেতু আমি সিঙ্গেল নিয়েছি। আর যদি তোমরা ডাবল নাও তাহলে হচ্ছে 9,000 টাকা, 9,000 থেকে 10,000 টাকা। সেম আমি যেটা আমার আরেকটা বন্ধুর কাছ থেকে শুনলাম, সেম হয় হচ্ছে ব্যাঙ্গালোরেও সেম, মানে তোমাকে একটা আইডি প্রুফ আর অ্যাড্রেস প্রুফ এখানকার দিতে হবে, মানে যে ফ্ল্যাটে বা যেখানে তুমি রেন্টে আছো সেই রেন্টেড একটা ডকুমেন্ট দিতে হবে, কারণ অবভিয়াসলি এটা নইলে প্রুফ যে তুমি মানে আদৌ এখানকার কি অন্য জায়গার। আর হচ্ছে এইটা, আচ্ছা আমার সাথে দেবে হচ্ছে সিলিন্ডার পাইপ, সিলিন্ডার আমাকে একটা ইয়েও দিয়েছিল,
লাইটারটা দিয়েছিল না, লাইটারটা আমি কিনেছিলাম, সরি। আর হচ্ছে সিলিন্ডার পাইপ, সিলিন্ডার লাগাবার ইয়ে, ওই যে যেটা আর কি, ওই যে মুখটা যেটা লাগায় গ্যাস আর সিলিন্ডার পাইপের মাঝখানে যে মুখটা, সেইটা মানে প্রেশারটাকে যেটা কন্ট্রোল করে। আর হচ্ছে হ্যাঁ ব্যাস এইটুকুনি। এবার তার মানে 12 ঘন্টার পরে, মানে পরের দিনকে সকালবেলা ফার্স্ট আওয়ারে এসে একজন ইনস্টল করে রেখে দিয়ে যাবে। ইনস্টলেশনটা আমি পুরোটা এই ভিডিওতে দেখাচ্ছি। আর হচ্ছে এইটা একটা বই তোমাকে দিয়ে দেবে, ঠিক যেরকম কলকাতায় আমরা বুকিং করবার পরে বই দেয়, সেরকমই কনজিউমার একটা নাম্বার দিয়ে দিয়েছে, সেইটায় কাস্টমার নাম্বার দিয়ে দিয়েছে, সেই নাম্বারে তোমাকে ফোন করতে হবে, বা গুগল পে, ফোনপে, যেখান থেকে খুশি তুমি আর কি বুকিং করতে পারো। এখানের এক একটা সিলিন্ডারের দাম হচ্ছে ওই অ্যাপ্রক্সিমেটলি 1200 রুপিস, যেটা একটু আমার মনে হয়েছে কস্টলি। বাট দেন তোমরা যখন 2-3 জন থাকবে, তো বাইরে থাকলে লোকজনেরা জেনারেলি এত খাওয়া দাওয়া তো করে না, কারণ চাকরি ক্ষেত্রে সবাই ব্যস্ত থাকে। তো একবার রান্না করলে মোটামুটি আমাদের 2 মাস তো হয়েই গেল গ্যাস, মানে মার্চ মাসে 25 তারিখ যদি নিই, এপ্রিল, আজকে হচ্ছে 28 অফ মে। তো এই হচ্ছে পুরো ডিটেলসটা। যদি তোমাদের আরও কোনো কিছু থাকে প্লিজ কমেন্টসে জানাও, আর আমাকে বলো যে যদি তোমাদের আর কোনো প্রশ্ন থাকে, তো ডেফিনেটলি আমি রিপ্লাই দেবো। আর কি করে আমি ঘর পেলাম সেটাও তোমাদেরকে আমি জানাবো।